এসকে গার্ডেন হলে রুম আছে, এই যে এসকে গার্ডেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে আবার আর একটা বিয়েবাড়ি ব্লগ নিয়ে। মানে একটা বিয়েবাড়ি শেষ হতে না হতে আর একখানা বিয়েবাড়ি ব্লগ। আর আজকে এসেছে আমারই বন্ধু শাওলির দিদির বিয়েতে। আর ও দিদির বিয়েটা হচ্ছে আমাদের এখানে জোকাতে এসকে গার্ডেন বলে একটা রিসর্ট আছে, রিসর্টে এখানেই সমস্ত কিছু হচ্ছে। বিয়ে থেকে শুরু করে সকালবেলা এখন হবে হলদি, তারপরে বিয়ে, তারপরে হচ্ছে রিসেপশন, সমস্ত কিছু আজকেই হবে আর এখানেই হবে। তো চলো সমস্ত কিছু কেমন হচ্ছে তোমরা দেখে। আর তার আগে দেখিয়ে দিই পুরো রিসর্টের ভিউটা। জাস্ট প্রচুর রুম আছে, এই যে এসকে গার্ডেন। আর এখান দিয়ে বাকি সব রুমগুলো, ওই দিকের ওই রুমগুলোতে আমরা আছি। আর এখানে সুইমিং পুলও আছে। তো আর এখানে আছে হচ্ছে চিলড্রেন্স পার্ক, যেটা দেখে আমার বেবি চলে এসেছে এই যে খেলা করতে। দুলিয়ে দাও। ও ঠিক আছে দিচ্ছি। ওফ, বেবিতে এত কিছু রাইড পেয়ে ওর খুব মজা হয়ে গেছে। দাঁড়া, ওকে একটু ঘুরিয়ে দিতে হবে। বেবি যতক্ষণ রাইডগুলো এনজয় করছে, চলো তোমাদের আগের একটু ঘটনা বলে দিই। এই যে আজকের আগের দিনে হচ্ছে আমি গেছিলাম শাওলিদের বাড়িতে। শাওলি দিদি মানে পৌলমী দিকে আমি হচ্ছে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম। ওদের বিয়ের যে মেহেন্দিটা সেটা আমিই পরিয়েছিলাম। আসলে ওরা তো হচ্ছে নন বেঙ্গলি, তো ওদের হচ্ছে মেহেন্দি পরে লেহেঙ্গা পরে যেরকমভাবে বিয়ে হয় না, একটু অবাঙালি স্টাইলে বিয়ে হবে। আর হচ্ছে যে জামাইবাবুর বাড়ি তারা হচ্ছে বাঙালি, তো ওদের বিয়েটা হবে টোটালি ফিউশন বিয়ে বাড়ি। তো চলো এখন যাই বিয়ে বাড়িতে। দেখো আমরা সকালবেলা কীভাবে ছুটে ছুটে আমি আর মেয়ে দুজনে মিলে বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছেছি। আমরা কি বিধ্বস্ত অবস্থায় দুজনে বেরিয়েছি, দুজনে মানে কোনো করে ছুটতে ছুটতে বেরিয়েছি। এখন আমি ফুল রেডি হয়নি, আমাকে গাড়ির মধ্যে রেডি হতে হবে। চলে এসেছিলাম শাওলিদের বাড়িতে। ওদের বাড়িতেই হচ্ছে বিধি আর নান্নিমুখ ওই সমস্ত কিছু হয়ে এই যে গাড়ি করা হয়েছে ট্রাভেলারে করে আমরা সবাই মিলে হচ্ছে বেরিয়ে পড়লাম এসকে গার্ডেনের দিকে। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের ব্রাইড, মানে হচ্ছে পৌলবিদি। এই পৌলবিদিরই বিয়ে। আর আমি হচ্ছে এই যে গাড়ির মধ্যে বসে বসে সমস্ত গাঁদা ফুল কুচোচ্ছিলাম। ওই যখন হলদি হবে না, হলদির সময় সেই ফুল ছোড়া হয় সেই জন্য। তো এগুলো হচ্ছে একটুখানি করে রাখলে হাতে হাতে, কিন্তু তখন খুব সুবিধা হয়। না হলে ওখানে যদি একবার পৌঁছে যায় তখন তো হচ্ছে এত কাজ, এত কিছু, এদিকে ওদিকে দৌড়াদৌড়ি হবে, এই সমস্তগুলো কিন্তু তখন আর করা যাবে না। তো এগুলোকে আমি বসে বসে গাড়ির মধ্যেই করে নিচ্ছিলাম। আর হচ্ছে এখানে বাকি সবাইও ছিল, মানে আমাদেরই সমস্ত চেনা জানা, মানে সব হচ্ছে শাওলিদের বাড়ির রিলেটিভরা। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর বেবি এই ভিডিওটা করে দিয়েছে, দেখো আমি ফুল কুচোচ্ছি সেই ভিডিওটা। এখন আমরা সবাই মিলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া। তো চলো দেখি কি কি ব্রেকফাস্টে আছে। আর ব্রেকফাস্ট এরিয়া এই কিছু নেই কেন রে? এটা হচ্ছে ফুল ডাইনিং এরিয়া। আর এখানে সব খাওয়া দাওয়া রয়েছে, খাবারে রয়েছে এখানে। ব্রেকফাস্টে এখন লুচি আর আলুর দম। আমি খুঁজে পাইনি। আমরা একে অপরকে শুট করি। হ্যাঁ রেডি কর। এরকম আমার সাথে সবার টিম এখানে ব্রেকফাস্ট করা শুরু হয়ে গেছে। ওই টেবিলে কিছু লোক আছে, এইখানে কিছু লোক আছে, ওখান থেকে কিছু বরযাত্রী, মানে বরযাত্রী না, মানে ছেলের বাড়ি, মানে কনে পক্ষ আছে। কেননা এখানেই সমস্ত কনে পক্ষ না, সরি বরপক্ষ, কনে পক্ষ বরপক্ষ সব এখানেই আছে। সবাই মিলে একই সাথে জিনিসটা করা হচ্ছে। আমি ঘেটে একটু গোলাই, হাসবি না। হ্যাঁ এইসব ভিডিও দেখাবো, এখানে গুলি করে দেবে, গুলি করে দেবে।
এটা হচ্ছে ব্রাইডাল রুম, আর এই রুমের সব থেকে সুন্দর হচ্ছে দরজাটা, এত সুন্দর বড়, বেশ একটা রয়্যাল ফিল আছে দরজাটাতে, বেশ এত সুন্দর। এইখানে হচ্ছে এবার হচ্ছে গায়ে হলুদের যে তত্ত্ব হয় না, সেই গায়ে হলুদের তত্ত্ব আসছে, মানে ছেলের গায়ে হলুদ মোটামুটি হয়ে গেছে, এখন বাকি সমস্ত হচ্ছে যে তত্ত্বের জিনিসগুলো, মানে হলুদ, তেল, তারপরে গায়ে হলুদের যে শাড়ি, সেগুলো সমস্ত এই যে ছেলের বাড়ি থেকে দিয়ে যাচ্ছে। এই রুমটার মধ্যেই সমস্ত তত্ত্বগুলো দিয়ে এসেছে। আসলে এই জিনিসটা তোমাদের পুরো ব্যাপারটা বলে দিই। জিনিসটা হচ্ছে সেই ডেস্টিনেশন ওয়েডিং টাইপের যেরকম হয় না, সেই রকম ব্যাপারটা একটু কাছে পিঠের মধ্যেই। তো হচ্ছে ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি দুজন মিলেই হচ্ছে একই দিনে সমস্ত জিনিসটা হবে, মানে সকালবেলা হবে হলদি, তারপরে হচ্ছে বিকেলবেলা বিয়ে, রাত্রেবেলা হবে রিসেপশন, সব দুই বাড়ি মিলিয়ে একসাথে পুরো অনুষ্ঠানটা করা হচ্ছে একটা জায়গায়, যার জন্য ওরা সকালবেলায় সবাই মিলে আমরা চলে এসেছি। আর এখানে দেখো সমস্ত ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্বও দিয়ে গেছে, তত্ত্বের এই যে মিষ্টি, গাত্র হরিদ্রা মিষ্টি, চিত্রকূট, তারপরে পান, ফল, সবজি, তারপরে হচ্ছে বিভিন্ন হচ্ছে টয়লেট্রিজ, তারপরে হচ্ছে টাওয়াল, চিপস, বিস্কিট, তারপরে হচ্ছে চকলেট এবং হচ্ছে বাকি সমস্ত প্রণামীর যে সমস্ত জিনিস সমস্ত কিছু তত্ত্বে দিয়ে এসেছে। এই যে দিদিকে তারপরে রেডি করে নিয়ে গেছি। দিদিকে যদি বা এই টাইমের যে সাজটা, এটা আমিই সাজিয়ে দিয়েছি, একটু আটপৌড়ে করে শাড়ি পরিয়ে দিদিকে আমি সাজিয়ে দিয়েছি। আর দিদি খুব সাজা গোজা একদম কম করে, যার জন্য একদম সিম্পল সেজেছে। দেখো কোনো মানে বেশি মেকআপ না, লাউড সাজ না, একদম হালকা, জাস্ট ওই ফুলের যে জুয়েলারিটা আছে সেটা দিয়ে হালকা করে সেজেছে। আর এইখানটাতে এই ডেকোরেশনটা লেগেছে আমার অত্যন্তই ভালো। দেখো তোমরা পুরো সেই হলদির জন্য দেখো পুরো গাঁদা ফুল দিয়ে, অরেঞ্জ আর ইয়েলো গাঁদা ফুল দিয়ে পুরো জায়গাটাকে ডেকোরেট করার। এবার হবে সেই হলদির যে রিচুয়ালসগুলো হয় সেগুলো। যদি বা এই জিনিসটা বেশ আমার নতুনত্ব লাগলো, কারণ আমি যতগুলো বিয়েবাড়ি দেখেছি বা বিয়েবাড়ি কাটিয়েছি তাতে যা হয়েছে ছেলের বাড়িতে আলাদাভাবে গায়ে হলুদ হয়, মেয়ে বাড়িতে আলাদাভাবে গায়ে হলুদ হয়, কিন্তু এখানে দেখো কি সুন্দর দুজনের বর বউয়ের একসাথে দেখো গায়ে হলুদ হচ্ছে, মানে ছেলের বাড়ি মেয়ের বাড়ি দুজনে একসাথেই এনজয় করতে পারছে। জিনিসটা বেশ ভালো। এখন যদি বা এই জিনিসটা অনেক জায়গায় হচ্ছে, মানে এই দেখবে পদ্ম ফুলের মধ্যে বসে যে জিনিসটা হয় না গায়ে হলুদের, তো বেশ এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমার টাইমে তো এগুলো হয়নি, তো এগুলো বেশ মিস করি। আমার ইচ্ছা যে আমার বোনের যখন বিয়ে হবে তখন এই জিনিসগুলোকে সব করব, মানে যা যা ইচ্ছেগুলো রয়েছে যেগুলো নিজের বিয়েতে করতে পারিনি, সেই সমস্ত ইচ্ছেগুলো বোনের বিয়েতে হবে। আর তারপরে এই যে সমস্ত স্ত্রী আচার শুরু হয়ে গেল। এই যে যেরকম সমস্ত হচ্ছে যে থালাগুলো থাকে না, যে কুলো চালুনের মধ্যে যে বরণের জিনিসপত্র, সেগুলো দিয়ে এই যে ছেলে আর মেয়ে দুজনকে একসাথেই বরণ করা হচ্ছে। আর এই যে এখানে স্ত্রী সমস্ত কিছু নিয়ে করা হচ্ছে। চলো তোমাদের ভালো করে একটু আমি স্ত্রীটা দেখিয়ে দিই। স্ত্রীটা দেখো কি সুন্দর বানিয়েছে। এই যে এইটা দেখো পুরো কুলো বানিয়েছে, তার মধ্যে একটা দেখো ডাব, একটা পান পাতা, শাঁখা পলা দিয়ে কি সুন্দর না। আর এখানে এবার শুরু হয়ে গেছে ছেলে মেয়ের একসাথেই বরণ করা, কারণ বরণটাও একসাথেই হচ্ছে, যেহেতু দুজন একসাথে পাশাপাশি রয়েছে, তো শুধু ছেলেকে ঘিরে বরণ বা মেয়েকে ঘিরে বরণ তো করা সম্ভব না, তো যার জন্য দুজনের একসাথেই হচ্ছে, গায়ে হলুদও হচ্ছে, দুজনের একসাথে বরণও হচ্ছে। এইদিকে তো চলছে সমস্ত স্ত্রী আচার, মানে বরণের সমস্ত জিনিসপত্র। আর আমি ওই সাইডে দেখাই আমার বেবি কী করছে। এই যে দেখো এখানে সমস্ত গাঁদা ফুল কুচোনো হয়েছে, হলুদ গাঁদা আর অরেঞ্জ গাঁদা। আর আমার বেবি বসে বসে সেই ফুলগুলোকে তো কিছু কুচিয়েওছে আর কিছু কিছু ফুল নিয়েও যাচ্ছে, সমস্ত হচ্ছে গায়ে হলুদের টাইমে ওদেরকে ছোড়ার জন্য। এই যে একটা হচ্ছে আমার হাত আর একটা বেবির হাত, তো আমরাও হচ্ছে এই যে দেখো সমস্ত যে প্যাকেটে ফুল কুচিয়েছিলাম সেগুলো সব নিয়ে চলে যাচ্ছি এখন বর বউয়ের দিকে, মানে পাত্র পাত্রীর দিকে বেসিক্যালি। এখনও তো বিয়ে হয়নি। আর আমার মেয়ের লেগেছিল এই জিনিসটা খুবই মজা, তো ও বসে বসে শুধু ফুল ছুঁড়ে যাচ্ছে, শুধু ফুল ছুঁড়ে যাচ্ছে। ও খানিকক্ষণ করে যাচ্ছে, একটু করে ফুল নিয়ে আসছে আর ফুল ছুঁড়ে যাচ্ছে, মানে ওর এত মজা লেগেছে। তো হচ্ছে ফটোগ্রাফাররা সবাই বলছে থামো, সবাই একসাথে ছুটবে, কিন্তু কে শোনে কার কথা। সবাই ফুল পেয়ে রীতিমতো ওদেরকে ফুলেই চান করে দিচ্ছে। গায়ে হলুদের ওদের জল দিয়ে কি চান করাবে, ওদের দুজনের দেখো না পুরো মাথা গা পুরো ফুলে ভর্তি। এরপরে হচ্ছে একটু ফটো সেশন হচ্ছে, মানে সবাই হচ্ছে এরপরে তো হচ্ছে চান করে দিলে আর ফটো তোলা যাবে না, তো এইখানে হচ্ছে সব ছেলের বাড়ি মেয়ের বাড়ি সবাই মিলে হচ্ছে কিছু কিছু ছবি তুলছে। এটা যদি বা ছেলেদের পুরো বন্ধু গ্রুপ ছিল, ছেলের সব বন্ধুরা মিলে
ছবি তুলছে। আর এই রকম ছবি তো হচ্ছে বন্ধু বান্ধবরা মিলেই তোলে, তো এই সমস্ত ছবি সবার তোলা হয়ে যাচ্ছে। আর চলো এবার বেবি দেখো আর একটা বন্ধু পেয়ে গেছে। শুধু যে আমরা এখানে মজা করছি বন্ধুরা মিলে সেটা নয়, বেবিও একটা বন্ধু পেয়ে গেছে। এই পুচকুটা, এরা দুজনে মিলে দেখো ফুল নিয়ে নিজেরাই নিজেদের গায়ে ছুটছে, খেলছে, এই করে যাচ্ছে। তো ওদেরও এখানে ওদের মতো ওরা মজা করে যাচ্ছে। এটাই যদি বা সব থেকে ভালো লাগে যে আমার বেবির এই জিনিসটা দেখে যে ও কিন্তু সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়, ও কিন্তু খুব মিশুখে। তো যার জন্য ও এখানে খুব মিশে ওদের সাথে সবাই খেলতে লেগে গেছিলো, যদিও বা ওদের কাউকেও চেনে না। আর এখানে হচ্ছে এবার শাওলিদের সব ফ্যামিলি তারাও হচ্ছে কিছু ছবি তুলে নিয়ে চলো হচ্ছে এবার ছেলে আর মেয়েকে হচ্ছে জল ঢালা হচ্ছে মাথায়। বললাম না একসাথেই সমস্ত কিছু হচ্ছে। তো এবার ওদেরকে চান ঠান করিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে তারপরে শাওলি ওর মা বাবার সাথে একটা ছবি তুলে নিল হচ্ছে দিদির সাথে, নিয়ে বাকি হচ্ছে যা বিয়ের রিচুয়াল সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়া হচ্ছে। নিয়ে চলো এবার তো বিয়ের রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে, এবার হবে হচ্ছে একটুখানি এখানে নাচ গানা। মানে বন্ধু বান্ধবরা থাকলে যা হয়। আর হচ্ছে এখানে জায়গাটা এতটাই সুন্দর ডেকোরেশন ছিল, মানে সারাক্ষণ ধরে এই ডেকোরেশন এগুলোই সমস্ত দেখে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল। একদিকে হচ্ছে সমস্ত হচ্ছে বিয়ের রিচুয়ালস, আর একদিকে হচ্ছে নাচানাচি। এই যে দেখতে পাচ্ছ এখানে ছাদের মধ্যে বেশ গান চলছিল, আর তার সাথে চলছিল আমাদের সবার খুব নাচানাচি। আর ছেলের বন্ধুরা মিলে দেখো ছেলেকে রীতিমতো হলুদে পুরো চান করানো, পুরো ম্যারিনেট করার মতো পুরো চুলে ফুলে পুরো হলুদ লাগিয়ে একসা করে দিয়েছে। দেখো ওরা পুরো একদম ছোট্ট একটা বালতির মধ্যে পুরো হলুদ জল গুলিয়ে এনেছে ছেলেকে চান করানোর জন্য। আর তারপরে এখানে সবাই মিলে মানে ছেলের বাড়ি মেয়ের বাড়ি সবাই দেখো এরকম তুমুল নাচানাচি হচ্ছে। আর এই যে এবার হচ্ছে পাত্রপাত্রী দুজনকেই হচ্ছে তার মাঝখানে নিয়ে আসা হচ্ছে। তো সবাই মিলে এই যে নাচানাচি করা হচ্ছে, আর বেশ সুন্দরভাবে একটা হচ্ছে সুন্দরভাবে পুরো জিনিসটা হচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। এই যে আমাদের আর এক বন্ধু পৌলমী ফাইনালি এসেছে, সকাল থেকে আসার টাইম হয়নি। আর পৌলমীর বর বুবাইদা, দুজনকেই তোমরা আমার ব্লগে আগেও দেখেছো। সকাল থেকে আসেনি, এখন বেলার সময় এসেছে। মায়ের অ্যানিভার্সারির টাইমে দেখেছিল, মনে আছে? ওই ভুলে দিল, মায়ের অ্যানিভার্সারির টাইমে দেখেছিল। হ্যাঁ, তোর অ্যানিভার্সারিতে মনে আছে? আমার বিয়েতে যে গেছিলি ভুলে গেছি। এখানে সমস্ত খাওয়া দাওয়া সবকিছু আছে। ও দেয়া শুরু হয়ে গেছে, ঝুড়ো আলু ভাজা, আর তারপরেই চলে এলো পাতে হচ্ছে ভাত। তো চলো দেখে নাও কী কী আছে। ভাত, তার সাথে হচ্ছে ভেজ ডাল, ঝুড়ো আলু ভাজা, লেবু। তো আমার লেবু দিয়ে বেশি ডাল ভাত মেখে খেতে খুবই ভালো লাগে, তো আমি সেটা ফার্স্টে খেয়ে নিলাম। আর তারপরে এসেছিলো পাতে হচ্ছে এঁচোড় চিংড়ি আর মাছ। যদিও বা আমি হচ্ছে এঁচোড় চিংড়িটা খাইনি, শুধু হচ্ছে মাছটা নিয়েছিলাম। এই যে পৌলমীর পাত থেকে আমি এঁচোড় চিংড়িটা দেখাচ্ছি। এঁচোড় আর চিংড়ি, যাতে চিংড়িটা একটু কমই ছিল, যাই হোক পেয়েছিলাম, এটাতেই আনন্দ। আর তার সাথে ছিল কাতলা মাছ, তো আমি হচ্ছে মাছটাই খেয়েছিলাম শুধু। আর তারপরে ছিল হচ্ছে চাটনি পাঁপড়। এই চাটনিটা বেশ ভালো খেতে ছিল, খেজুর আমসত্ত্বের হচ্ছে বেশ সুন্দর চাটনি, আর তার সাথে হচ্ছে পাঁপড়। তো এগুলো সমস্ত খেয়ে নিলাম। খেয়ে নিয়ে চলো এবার রুমে যাই, গিয়ে হচ্ছে একটু ফ্রেশ হতে হবে। তো বেবিকে হচ্ছে একটু ফ্রেশ করে দিলাম, দিয়ে হচ্ছে দেখো ব্রাইডাল মেকআপও শুরু হয়ে গেছে, মেকআপ আর্টিস্টরা চলে এসেছে। যতক্ষণ মেকআপ হচ্ছে আমরা একটু চলো ঘুরে আসি, বাইরেটা একটু ঘুরে একটু আড্ডা মেরে আসি, কারণ এখানে মেকআপ হচ্ছে তো বেশি জন বসে থাকা এখানে ঠিক হবে না, কাজে অসুবিধা হবে। দেখুন অবস্থা, সানগ্লাস আনতে ভুলে গেছি। এনে আমার সানগ্লাস পর, নেই সানগ্লাসটা নেই। এর জন্যই বলে বন্ধু নিজের চোখে সানগ্লাস খুলে দিয়ে দিচ্ছে। কেমন লাগছে? এবার টায়ার্ডনেসটা দেখা, তুই যে টায়ার্ড ছিলি। मैं तो थक गई। ও চলো এই সমস্ত মজা গল্প আড্ডা ইয়ার্কি এই সমস্ত করতে করতে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। বিয়ে আর রিসেপশনটা তোমাদের আমি পরের ব্লগে দেখাবো, যেটা কালকেই আসবে। তো দেখতে থাকো তোমরা। এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো। ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্টে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে না। কিন্তু দেখা হচ্ছে কালকের ব্লগটাতেই, এর পরের পার্টটাতে, যেখানে হচ্ছে বিয়ে আর হচ্ছে রিসেপশন সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো।